হ্যালো গাইস, আর ফিশ অ্যান্ড পেটস চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুপার রেড হাফ মুন ফাইটার। এখানে দেখতে পাচ্ছেন আমার একটি সুপার রেড হাফ মুন ফাইটার রয়েছে, যাকে আমি প্রতিনিয়ত ঠিক মতো খাবার দিই। এই ফাইটারের কিছু সুবিধাজনক দিক এবং কিছু অসুবিধাজনক দিকও রয়েছে। আমার ফাইটার মাছকে দেখতে পাচ্ছেন অনেক বেশি কালারফুল। এটা কারণ সে অনেক পুষ্টিসম্মত খাবার পায়। আপনাদের ফাইটার মাছকে যদি অনেক পুষ্টিসম্মত খাবার খেতে চান, তাহলে আপনাদের ফাইটারদেরও এমনই পাখনার কালার হয়ে যাবে। ফাইটার মাছের সুবিধা: 1. ফাইটার মাছকে খুব অল্প পরিমাণ খাবার দিতে হয়, কিন্তু সেটি খুবই মানসম্মত খাবার হতে হবে, যাতে ফাইটারের কোনো অসুবিধা না হয়। ফাইটার মাছ এমন একটা মাছ যে অল্প খায় কিন্তু খুবই মানসম্মত খাবার খায়। আপনি যদি ফাইটার মাছকে অতিরিক্ত খাবার দেন, তাহলে দেখা যাবে ফাইটার মাছের পেট ফুলে যাবে, যা অধিকাংশ ফাইটার মাছকে বাঁচানো যাবে না। এর কোনো চিকিৎসাই হয় না। ফাইটার মাছে আপনি যদি ঠিক মতো এবং পরিমাণ মতো খাবার খাওয়ান, তাহলে আপনি ফাইটার মাছকে অনেক দিন টিকাতে পারবেন। একটা ফাইটার মাছ মূলত 2 বছর থেকে 7 বছর অবধি বাঁচতে পারে। এটাই হচ্ছে তার জীবনের সময়। আপনি ফাইটার মাছের যদি ব্রিডিং করাতে চান, তাহলে পরে ফাইটার মাছের একই প্রজাতির ফিমেল এবং মেল দুটো মাছ লাগে। আমার আপাতত ফিমেল মাছটা নেই। আমি এখানে দেখাচ্ছি আমার ফাইটার মাছের লেজ কিন্তু যেদিকে ও মুখ করবে সেদিকেই যাচ্ছে। এটা হচ্ছে ফাইটারের অন্যতম আরেকটি প্রধান রোগ। এই রোগটি হওয়ার কারণ হচ্ছে ফাইটার মাছের পানিতে অধিকাংশ অ্যামোনিয়া বাস করে। ফাইটারের খাবার যদি আপনি বেশি দেন এবং মেডিসিন না দেন, তাহলে আপনার ফাইটার মাছের পাখনা একসাথে শক্ত হয়ে যাবে, যাতে ফাইটার মাছ বেশি সাঁতার কাটতে পারবে না এবং এক জায়গায় স্থির হয়ে দাঁড়া থাকবে। আমার দেখতে পাচ্ছেন পিছনের পাখনা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই পিছনের পাখনা দেখতে পাচ্ছেন একবারে মিলিয়ে আছে, কারণ আমার ফাইটার মাছের পাখনায় কোনো রকম এই রোগটি হয়নি। এই ফাইটার মাছ অধিকাংশই অল্প খাবার খায় এবং খুবই মানসম্মত খাবার এদের খাওয়াতে হয়। আপনারা আমার কাছে যে ফাইটার আছে সেটার বদলে আপনারা আরও ফাইটার মাছ কিনতে পারবেন। আমি আমার ফাইটার মাছকে এই কোয়ালিটি গোল্ড ফিড খাইয়ে থাকি। এটি অধিকাংশ মানুষই খাইয়ে থাকে। এই কোয়ালিটি গোল্ড ফিড অনেক মানসম্মত একটি ফিড। এই ফিডটা খুবই প্রোটিন আছে, এই ফিডে অনেক প্রোটিন আছে। ফাইটার মাছের আরেকটা রোগ হচ্ছে ফাইটার মাছের লেজ ছিঁড়ে পড়ে যাওয়া। আপনার ফাইটার মাছের যদি দেখেন যে লেজ ছিঁড়ে পড়ে যাচ্ছে এবং পাখনা কিছুই থাকছে না, তাহলে বুঝবেন আপনার ফাইটার মাছের অনেক রোগ হয়েছে। এই রোগটি সারাতে অনেক ধরনের নিয়ম মানতে হয়, যেমন পানিতে ভালোভাবে লবণের পরিমাণ ঠিক আছে কিনা তা যাচাই করা, এবং প্রোটিন সমৃদ্ধ খাবার দেওয়া। খাবার যাতে ডাইজেস্ট হয়, যার জন্য অনেক কম খাবার দেওয়া, এবং প্রোটিনযুক্ত খাবার দেওয়া, যাতে অল্প খেয়েও ফাইটার অনেক সুস্থ থাকতে পারে। 3. ফাইটারের পানিতে মেডিসিন প্রদান করা। আমি এর আগে আরেকটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে আমি কোন কোম্পানির মেডিসিন ব্যবহার করে থাকি।
আপনারা আশা করি মেডিসিনের ভিডিওটা দেখে নেবেন। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন।